আর সবারই কল্যাণের জন্য বলি, সকলের উপচয় করার জন্য বলি। তবে কাটা কাটা আনঅ্যাডজাস্টমেন্ট হলে কিছু হয় না, সবটাই অ্যাডজাস্টেড হতে হবে। সেবার জন্য যা কিছু করণীয় করতে ইচ্ছা করে, ব্রহ্মাণ্ডী মন যখন তাই চায়, তখন স্বাভাবিকভাবে তার ভজন হতে থাকে। তার জন্য ভাবি, তার জন্যই করি। তনু মন ধন সবই তার কাজে যেন নিয়োজিত হয়, তার সেবায় যেন নিয়োজিত হয়। এই হচ্ছে আমাদের সাধন ভজনের একমাত্র উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনুরাগ হচ্ছে আসল কথা। সত্যিকারের অনুরাগ আসলে তখন তা অন্তরে বাসা বেঁধে যায়, চরিত্রের ভিতর দিয়ে ফুটে বেরোয়। চরিত্রের ভিতর দিয়ে ফুটে বার হয়নি, অথচ লোক দেখানি ভক্ত সেজেছে। 5 ঘটি জলের কান্নায় জল বেরিয়েছে, অথচ ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তের লক্ষণ দেখা যাচ্ছে না। তাতে কিছু লাভ হয় না। নাম ধ্যানের প্রয়োজন কেন হয় জানেন? শ্রী ঠাকুর বললেন, আমরা শুধু বাঁচতে চাই না, তার সঙ্গে বিকামিং বা বিবর্ধনও চাই। তার জন্য এই সব দরকার, নাম এবং ধ্যান। এই ইভলভ বা বিবর্তন করতে গেলেই কনসেন্ট্রিক হওয়া লাগে, যাতে করে ব্যালেন্স স্থিতি ধীর থাকা যায়। তার চেষ্টা করতে হয়। জপ ধ্যানে এগুলি সাহায্য হয়। নাম ধ্যান ও কাজ আমাদের দুটোই চাই। নাম ধ্যান না করে যদি কেউ মোটর নার্ভ আর সেন্সারি নার্ভকে অ্যাক্টিভ করে কাজ করতে যায় তো হবে না। তাতে সাবকনসাস এবং আনকনসাস মাইন্ড আনসলভ থেকে যাবে। তার জন্যে নিয়ন্ত্রণ করা চাই। জ্ঞা ধাতু মানে জ্ঞান, বোধ। যেখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ দুটোই বাড়ে, তাকেই আজ্ঞাচক্র বলে। আর চাপটাই হচ্ছে আদত জিনিস। ইষ্টভৃতি চাপ, হাতের কসরত যতই করো, মাসেলের দিকে যদি নজর না দাও তাহলে কিন্তু কাজ হবে না। কথামৃতের গল্পের মতো, নষ্টা মেয়ে যাকে ভালোবাসে সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে, ভাবে কখন তার কাছে যাবে। তাকে দেখলে আনন্দ হয়, তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে নিয়ে সেখানেই যাবার জন্য মন ছুটে যায়। অনুরাগ উদ্দীপ্ত নাম ধ্যান চায়, তার প্রতিষ্ঠা, তার ভরণের আকুল ধান্দা চায় মনে প্রাণে। ভালোবাসলে যেমনটি হয় তাই যজন যাজন ইষ্টভৃতি তখন স্বতঃস্ফূর্ত ভাবে হয়। নাম ও কর্ম যুগপৎ হতে হবে, অর্থাৎ কাজকর্ম বাদ দিয়ে কেউ যদি শুধু নাম ধ্যান নিয়ে থাকে তাহলে তার পূর্ণ বিকাশ হয় না। শ্রী ঠাকুর বললেন, প্রধান কথা হলো নামের প্রতি উর্জি আনতি এবং অনুরাগ। এই আনতি ও অনুরাগ থাকলে তার প্রীতি কথা এবং প্রীতি কর্মের প্রতিও ঝোঁক গজায়। নিজের সব শক্তি দিয়ে তাকে তুষ্ট পুষ্ট করার বুদ্ধি যোগায়। চলন চরিত্র তদানুক হয়ে ওঠে। ইচ্ছা হয় যাতে তিনি নন্দিত হন, আমার ইষ্ট খুশি হন। আরও মনে হয় সবকেই যেন তদ্ভাবে ভাবিত করে তুলি, তাই যাজন করতে ইচ্ছা করে। তাই প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী চলুক। তাই নাম ধ্যান ঠিক ঠিক হলে নাম ধ্যানেই করা বলা শিক্ষা, মানুষকে যাজন করা, সব কিছু শিক্ষা দেয়। নাম ধ্যান ঠিক মতো হয় কিনা সে বিষয়ে সন্দেহ আছে। যদি কোনো খাওয়া দাওয়া বাড়িতে যাওয়া যায় আর সব একরকম চালচলনগুলো লক্ষ্য করা যায়, তাহলেই বোঝা যায় লোকটির ইষ্টপ্রাণতা কেমন এই বাড়ির। খাবার স্পৃহা থাকে না, শুধু বোধমুখী ভাব যেন থাকে। তাহলে
মনোরাজ্যে একটি অস্বাস্থ্যকর পরিস্থিতির উদ্ভব হবে না। ওতে মানুষ আনব্যালেন্স হয়ে যাবে। সত্তা সবকিছুর ভিতর দিয়ে যেন আমরা তাকে অনুধাবন করতে পারি, তবে আমরা সবকিছু সক্রিয়তার সেবায় লাগানো চাই। যে দিকটা ভালো অসংলগ্ন থাকবে সেদিকটা তার ছাপ পড়বে না। আসক্ত অনুচ্ছল থেকে মানুষ বিকারের পথে খাঁকতে থেকে যাবে। আমাদের মধ্যে অনেকগুলো বিকৃত চলন থাকে। বউ ছেলেকে ভালোবাসতে গিয়ে যেন আমার ইষ্টের কথা আগে মনে পড়ে, তাকে ভুলে গিয়ে কিন্তু আমার অপরের প্রতি ভালোবাসা যদি প্রবল হয়, তবে সবটাই বেকার হয়ে যাবে। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা কখন নিজের কথা বলতে নিজের স্ত্রী পুত্র পরিবারের কথা, সম্পদ সম্পত্তি বাড়িঘর গাড়ি ইত্যাদির কথা ভাবি। এগুলো সংকীর্ণ মনের পরিচয়। যখন আমরা ব্রহ্মাণ্ডী মনে বিরাজ করব, তখন দেখব ভগবান ইষ্টর প্রতি ভালোবাসা এবং সকলের কল্যাণ করণীয় যা কাজ, সেইগুলো আমাদেরকে যেন টানে। ভগবানকে ভালোবাসলে তার খাতিরে প্রত্যেকটি সত্তাকে ভালোবাসতে ইচ্ছা করে। প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য সার্থকতায় আমরা প্রাণপাত বা পরিশ্রম করতে রাজি হই। যদি কেউ বাপ মাকে ভালোবাসে, তাহলে কি কখনো বোনকে ভাইকে ভালো না বেসে থাকতে পারে? ভক্তের করণীয় কি তা এই কর্মে কিন্তু তার সেবাযোগ্য পূজা পরিক্রমা সাধন ভজন সবই একের সঙ্গে অপরের অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক, অবিচ্ছেদ্য অঙ্গ। নাম ধ্যান ও কর্ম ওতপ্রোতভাবে জড়ানো। তাই সবকিছুই তার ইষ্টের জন্য। পরিবেশের সেবা যতই মহৎ কাজ হোক, তা যদি ইষ্টার্থে না হয়, তা একটা অসমাহিত গ্রন্থির মতো। তার টিউমারিক্যাল গ্রোথ হয়, আনসলভ কমপ্লেক্স তাকে ঘিরে ধরে, তাতে মানুষের অকল্যাণ হতে পারে। তাই মনকে সবসময় ব্রহ্মাণ্ডী মনে, পিণ্ডি মন থেকে ব্রহ্মাণ্ডী মনে স্থির রাখতে হয়। আরো বেশি নির্মল চৈতন্য মনে পরিণত করলে মানুষ পূর্ণ আনন্দ উপভোগ করতে পারে। জীবনকে সকলের কল্যাণের জন্য বিসর্জন দিতে পারে, তাতেই সর্বসুখ সর্ব আনন্দ উপভোগ করতে পারে। নাম ধ্যান করা হচ্ছে কিনা নিজেকে নিজে পরখ করতে হয়। আমরা সবাই নিজেদের দোষ ত্রুটি নিজেরা দেখতে পাই না। শ্রী ঠাকুর বললেন, যখন কেউ নিজের দোষ ত্রুটি নিজেই ধরতে পারছে, তখন জানবে সেই লোকটি সংশ্লেষণ বিশ্লেষণের দ্বারা সংশোধন করতে পারছে। প্রসন্ন চিত্তে আত্মসংশোধন করতে পারলেই সে কিন্তু নাম ধ্যান করে এবং মঙ্গলের পথে সে চলেছে। কেউ নাম ধ্যান করে কিনা তার একটা মস্ত বড় পরখ হচ্ছে, সে আত্মবিশ্লেষণ বা ভুল ত্রুটি কেউ ধরিয়ে দিলে তাতে অকৃতকার্যতার হয়ে রেগে যায় না। সে দোষ ধরিয়ে দিলে সে কৃতজ্ঞতা স্বরূপ তার কাছে নতি স্বীকার করে নিজের দোষ ত্রুটিগুলোকে সংশোধন করে নেয়। দেখতে দেখতে সে সোনা মানুষ এ পরিণত হয়। এমনতর মানুষের সাহচর্য বহু লোক উপকৃত হয়। দেখো, তুমি আমি দুনিয়ার কিছু করতে পারি না। ধরো আমরা 5টি ছেলে, তাদের জন্য তুমি একটি সোনার পাহাড় রেখে গেলে, আর যদি চরিত্র না থাকে, যোগ্যতা না থাকে, সেই সোনার পাহাড় শেষ করতে তাদের বেশি দিন সময় লাগবে না। কিন্তু তাদের মধ্যে যদি চরিত্র এবং কর্মদক্ষতা স্ফুরণ ঘটিয়ে দিয়ে যেতে পারো, তাহলে দেখবে তারা প্রলয়েও নষ্ট পাবে না। সেই অবস্থায় পড়ুক। সেই জন্যে জাপনি দলের মতো ঘুরে ফিরে এক জায়গায় ইষ্ট, আদর্শ, ভক্তি, ভগবান, ভালোবাসা এবং তার কর্ম, এর মধ্যে মানুষ যত ইনভলভ করবে নিজেকে, তত সে সুন্দর হয়ে উঠবে। মানুষের অন্তর্নিহিত শ্রদ্ধার একটা সদ্গতি হয়। এর ভিতর দিয়ে মানুষের চরিত্র অর্জনে সমর্থ হয়।
সেই জন্য আমি বলি, তোমাদের চরিত্র শ্রদ্ধাময় হোক, শ্রদ্ধার্ঘ হোক, তাতে তোমাদেরও মঙ্গল, দুনিয়ার প্রত্যেকের মঙ্গল। আর লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। এছাড়া আর ফেরেক্কাবাজি বা ফাঁকিবাজি দিয়ে কিছু হয় না। ছেলেবেলা থেকে আমার এক ব্যবসা, সে হলো মানুষ চাওয়া আর তার বিনিময়ে প্রেম দেওয়া। এছাড়া সাম্রাজ্য বিনিময়েও আমি একটা মানুষ ছাড়তে নারাজ। একটা মানুষকে মানুষ তৈরি করে যদি একটা সাম্রাজ্য ফতুর করে দিতে হয়, তাতেও আমি কুণ্ঠিত নই। মানুষের শরীর চিরস্থায়ী নয়, কিন্তু ইচ্ছা করে এই শরীর নিয়ে বেঁচে থাকি অনন্তকাল, এই প্রত্যেকেরই ইচ্ছা। যা হোক, আমি থাকতে থাকতে আমি দেখে যেতে চাই তোমরা প্রত্যেকেই মানুষ হয়ে উঠেছ, এমন মানুষ যারা কোনো প্রবৃত্তির কাছে কাবু হবে না। ইষ্ট মূর্তি, ইষ্ট কৃষ্টি, যাদের জ্ঞান প্রাণ হাড় মাংস জানবো সারা জীবন যেন সার্থক হয়ে উঠেছে সার্বিকভাবে সর্বদিক দিয়ে, তখনই তোমরাই পারবে দুনিয়াকে ঢেলে সাজাতে। আমি যা দিয়ে গেলাম, এইগুলোকে দানা বেঁধে তোমরা নিত্য নিত্য বিশৃঙ্খলা সৃষ্টি না করে, শঙ্করাচার্য থেকে শুরু করে সংসার, অসার, মায়াময়, নারী নরকের দ্বার ইত্যাদি কথা ঘোষণা করেছে। তোমরা তা করবে না। সর্বময় হরহরি, সকলের মধ্যে সেই হরিকে দর্শন করো। ইষ্ট নন্দিত হয়ে সংসার অসার নয়, মায়াময়ের মধ্যে মায়াহীনতা, প্রত্যেকের আসল রূপ দর্শন করো। সত্তা সচ্চিদানন্দময়, যে সংসার এইভাবে বেঁচে আছে তার আদর্শ হয়ে সমাজের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। নিজেকে মায়াবদ্ধ করো না, ইষ্টের সেবায় লাগিয়ে রাখো। মায়া যুক্ত মায়া মুক্ত যাই করো না কেন, উদ্দেশ্য ইষ্ট, এর কথা যেন ভুলে যাবে না। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ধ্যান বলতে কি বোঝায়, তা ঠাকুর কি বলেছেন তার ব্যাখ্যা করলেন। সতত লেগে থাকা, তার চিন্তা করা, তখনই নাম ধ্যান সার্থক। ইষ্টপ্রাণ হলে নাম ধ্যান পরায়ণ লোকের, ইষ্টপ্রাণই নাম ধ্যান পরায়ণ লোকের বৈশিষ্ট্য। কর্মের মধ্যে দিয়ে তাকে স্মরণ করতে হবে। অনুরাগ নিয়ে নাম করলে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। বাঁচা ও বাড়ার জন্য সুকেন্দ্রিক হতে হবে। নাম ধ্যান করলে জ্ঞান ও বোধ দুটিই বাড়ে। ধর্ম কর্ম একসঙ্গে করতে হবে। ইষ্টের চেয়ে কেউ আপন নয়। ব্রহ্মাণী মনে ইষ্টের প্রতি ভালোবাসা বাড়ে। সবসময় নীরব পরখ করতে হয়, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হয়। তখনই নাম ধ্যানের সার্থকতা। অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। কর্মই আমাদের বাঁচিয়ে রাখে। সকলের মধ্যে হরিকে দর্শন করতে হয়। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা রাখলেন। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকুন, আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর এভাবে আলোচনা করে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা, আমাদের নীরব পরখ করতে শেখান, এটাই আমাদের আশা ইচ্ছা আপনার কাছে। আপনি সবসময় এরকম পাশে থাকবেন, আলোচনা করবেন, এটাই প্রার্থনা করি। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন।